আলহামদুলিল্লাহি ওয়া কাফা সুম্মাস সালাতু আলান নবিয়্যিল মুস্তাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ জিলকদের 29 তারিখ। জিলহজ মাসের আর মাত্র একদিন বাকি। জিলহজ মাসের বেশ কিছু ফজিলত রয়েছে এবং অনেকগুলো করণীয় বর্জনীয় কাজ রয়েছে। তার মধ্য থেকে আজকে আমরা দুইটি করণীয় কাজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 1, আমরা যারা কুরবানির ইচ্ছা পোষণ করেছি, নিয়ত করেছি, আমরা জিলহজের চাঁদ ওঠার পর থেকে তথা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কুরবানির করার আগ পর্যন্ত আমরা হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকব এবং চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম কাটা থেকে আমরা বিরত থাকব। কারণ সহিহ মুসলিমের 5013 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলাল যিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি। অর্থাৎ তোমরা যখন জিলহজের নতুন চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কুরবানির ইচ্ছা পোষণ করবে, নিয়ত করবে, সে যেন তার চুল কাটা থেকে বিরত থাকে এবং নখ কাটা থেকে বিরত থাকে। এই হাদিস থেকে আমরা বুঝলাম যারা কুরবানির ইচ্ছা পোষণ করবে, কুরবানি করবে, তাদের জন্য মূলত এই আমল। কিন্তু সুনানে নাসাই শরীফের এক বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করবে না তারাও এই আমলটি করতে পারে, তাদের জন্য এই আমলটি করা মুস্তাহাব। তারাও যদি এই আমলটি করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও কুরবানির সওয়াব দান করবেন। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার এক riwayate এসেছে, ছোট বাচ্চা নাবালেগ শিশুদেরকেও এই 10 দিন পর্যন্ত হাত পায়ের নখ কাটা থেকে এবং চুল ছাটা থেকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করেন। নাম্বার 2, আমরা যারা কুরবানির নিয়ত করেছি আর যারা কুরবানির নিয়ত করেনি, প্রত্যেকেই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করা। সুনানে আবু দাউদের 2437 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, মুসনাদে আহমদেও হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন। অপর হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখতেন। কাজেই এই 9 দিন আমাদের সকলকে রোজা রাখা উচিত। এই উভয়টি আমলই মুস্তাহাব, ওয়াজিব বা জরুরি কোনো বিষয় নয়, তবে করাটা উত্তম, করলে ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 9 দিন যথাযথ রোজা রাখার তৌফিক দান করেন এবং হাত পায়ের নখ কাটা, শরীরের চুল এবং অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।